জুলুম বলতে আমরা সাধারণত বুঝি খুন, ধর্ষণ, যুদ্ধ। কিন্তু আমি যদি বলি এগুলো মূল জুলুম নয়। মূল জুলুম হলো এমন এক অর্থনৈতিক জুলুম যেটা আপনাকে আমাকে তিলে তিলে নিঃস্ব করে দিচ্ছে, অথচ আমরা সেটা বুঝতেই পারছি না। কিছু অর্থনীতিবিদ বলেন, যদি সাধারণ মানুষ এই ব্যবস্থা সত্যিই বুঝে ফেলতো তাহলে লোকেরা এটাকে স্বাভাবিক বলে মেনে নিত না, বরং এই ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। আমি কোনো তন্ত্র বলবো না, আমি শুধু দেখাবো এই জুলুমটা কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। 1. অর্থনৈতিক জুলুম কিভাবে কাজ করে। ধরুন একজন মানুষ, সে সকালে বের হয়, গাড়ি চালায়, ব্যবসা করে বা চাকরি করে। দিন শেষে দেখা যায় ভাড়া দিয়েছে, চাল ডাল কিনেছে, বিদ্যুৎ, গ্যাস, স্কুল ফি, ঋণ পরিশোধ করেছে। মাস শেষে হাতে কিছুই বাকি নেই, বরং মাস শেষে আরও হাওলাত করে চলতে হয়। এখানে জুলুমটা কোথায়? সে কম কাজ করছে না, সে পরিশ্রম করছে, কিন্তু টাকা তার হাতে থাকে না, কারণ নিয়ন্ত্রণ সবসময় অন্যের হাতে। এই হলো অর্থনৈতিক জুলুমের প্রথম স্তর। 2. জুলুমের সিস্টেমের ব্যাখ্যা। এই সিস্টেম এমনভাবে তৈরি যেখানে শ্রমের দাম কম, খরচের দাম বাড়ে, ঋণ নেওয়া বাধ্যতামূলক, লাভ ঘুরে এক গোষ্ঠীর হাতে চলে যায়। ফলে মানুষ ক্লান্ত হয়, কিন্তু কখনো সচ্ছল বা ক্ষমতাধর হয় না। এই জুলুম নিঃশব্দভাবে থাকে, কেউ চিৎকার করে না, কিন্তু তার প্রভাব গভীর। 3. মানুষ কেন নিজেকে দোষ দেয়। যখন মানুষ বুঝতে পারে না, সে ভাবতে শুরু করে, আমি ব্যর্থ হয়েছি, আমি যথেষ্ট চেষ্টা করিনি। এটা হওয়ার কারণ, ছোটবেলা থেকে বলা হয় ভালো করলে সব হবে, কিন্তু বলা হয় না নিয়ম সব জায়গায় সমান নয়। সফলতার গল্পগুলোই বেশি শোনা যায়, ব্যর্থতার গল্পগুলো কোথাও যেন হারিয়ে যায়। সিস্টেমকে জটিলভাবে লেখা হয় যেন সাধারণ মানুষ বুঝতে না পারে। মানুষ ব্যস্ত থাকে টিকে থাকার লড়াইয়ে, প্রশ্ন করার সময় থাকে না, ফলে দোষটা নিজের ঘাড়ে চাপানো হয়। এটাই অর্থনৈতিক জুলুমের সবচেয়ে নিখুঁত ধাপ। 4. জুলুম ভাঙার সম্ভাবনা ও সচেতনতা। যদি মানুষ বুঝতে পারে সে এই সিস্টেমের শিকার, যে ধাপটা সচেতনতার, তার মাধ্যমে সে নিজেকে দোষ দেয় না, প্রশ্ন করতে শুরু করে, সঠিক নিয়ম মানার গুরুত্ব বুঝতে পারে, এবং এখানেই পরিবর্তনের বীজ জন্মায়। 5. কোরআনের দৃষ্টিকোণ ও সমাধান। আমরা মুসলিম, কোরআনে অর্থনৈতিক বিষয়ে স্পষ্ট নির্দেশ আছে। যদি আমরা সেই নিয়মগুলি মানতাম, সম্পদ সবার মাঝেই ঘুরপাক খেত, কোনো দল বা গোষ্ঠীর হাতে জমা হতো না, মানুষ নিজেকে দোষ দেওয়ার প্রয়োজন হতো না, তাহলে এই ধরনের জুলুম জন্মই হতো না। মানুষের শ্রমের মূল্য সম্মানিত হতো, সমাজে ন্যায্যতা নিশ্চিত হতো। পৃথিবীর সবচেয়ে বড় জুলুম কোনো ব্যক্তি বা যুদ্ধ নয়, এটা এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যা মানুষকে বাঁচিয়ে রাখে কিন্তু ক্ষমতাহীন গাধা করে দেয়। সচেতনতা হলো প্রথম ধাপ। যদি আমরা বুঝিয়ে দিই, তাহলে আমরা একদিন এই জুলুম ভাঙতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।